দেশ ও দেশের বাইরে যারা আমাকে ফেসবুক, ইউটিউব এবং নানান সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন গ্রুপে দেখে থাকেন, সকল বন্ধুদের জানাই সালাম ও শুভেচ্ছা। আমরা এখন এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো, যার একান্ত সাক্ষাৎকারে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছেন একাধারে একজন লেখক, সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক। তিনি আমাদের এখন যে সর্বনাশা পদ্মা সিনেমাটি কাজ করছেন, সেই পরিচালনা করছেন, সেই পরিচালনার প্রসঙ্গে এবং সিনেমা প্রসঙ্গে এবং সিনেমা শুরু শেষ বা কাজ করতে গেলে যে কত ধরনের ঝামেলা পোহাতে হয়, বিভিন্ন ধরনের পরিস্থিতিকে প্রোটেকশন দিতে হয়, সেই বিষয় সম্বন্ধে আপনার সম্পূর্ণ সব কিছুই আমরা জানবো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আসলাম শাহাবুদ্দিন, সর্বনাশা পদ্মা ছবির পরিচালক। তবে আমার 45 বছর অভিজ্ঞতায় আমি অনেক ছবিতে কাজ করেছি, 48 সেক্টরের মতো। সর্বনাশা পদ্মার যে গল্পটা তৈরি করতে আমার প্রডিউসারে একদিন অক্লান্ত পরিশ্রম করছে। আমিও মাঝে মাঝে দেখছি, কাটছি, আবার কিছু গেছি। তবে বিশাল একটা ঘটনার খুব ছোট বেড়াই না, আমরা এটা সিনেমা হিসাবে রূপ দিছি সর্বনাশা পদ্মার নাম নিয়ে। তো বাংলাদেশের বরিশালে ঝড় তুফান হয়, বাংলাদেশে আমাদের পদ্মা একটা আমাদের সর্বনাশা, আমাদের একটা কাল দিন থাকে, আষাঢ় শ্রাবণ চৈত্র মাসে প্রচুর ভাঙে। এই ভাঙনের পরে অনেকগুলি পরিবার অসহায় হয়ে যায়। তাদের যে করুণ কাহিনী, কত সুখ দুঃখ, যে কীভাবে তার জীবনযাপন করে, কীভাবে তারা বেঁচে তার যুদ্ধ করে, এর থেকে আবার কিছু স্বার্থপর লোক আছে, এদের মাল লুটপাটও করে। এইসবের ফাঁকে এরা কীভাবে জীবন ধারণ করে মাথা তুলে দাঁড়ায়, এইটার উপরে ভিত্তি করে আমাদের গল্পের নাম হলো সর্বনাশা পদ্মা। পদ্মা যেমন সর্বনাশ করে, তেমন আবার অন্য জায়গা ঘুরে মানুষকে বিনোদন দেয়, তারপর মানুষকে ফসল দেয়, ধানতে চাল দেয়। কিন্তু এই সর্বনাশা ঘটনাটা অনেক দিন বিরাজ করে। আমাদের এক সাহসী প্রযোজক দেওয়াশন দেলু এই দুর্দিনে এই সিনেমা ভাঙ্গা জগতে অনেক হল ভাঙছে, অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে গা। এবং এই সিনেমা দুর্যোগ বলা হয় এটাকে। সে কীভাবে যে সাহস করলো, তারা সাহসটা সাহসটা পরিপূর্ণ সাফল্য করার জন্য আমি এগিয়ে আসছি। আমি চাই ওনার এই দুর্যোগের সাফল্য করুক। সে একজন দুঃসাহী, ফিল্মের দুঃসাহসী সৈনিক, ফিল্মের দুর্দিনে সে দাঁড়িয়েছে। যেমন একটা মানুষ যখন নাকি সব কিছু সরকারের জায়গা, তখন যে পাশে তারা হেলে আপন জন, তেমন তারা অসুন্দরও এই ফিল্মের দুর্দিনে সে চমৎকার একটা গল্প নিয়ে আসছে, সর্বনাশা পদ্মা। আমাদের সর্বনাশা ফিল্মই বলা চলে এই দুর্দিনে, সেম সর্বনাশা চলচ্চিত্র, সর্বনাশা পদ্মা। এই জন্য দেড়শো তাকে আমার সেলুট এবং তাকে আমি সাহস জানাই। তাই এত সাহস করিয়া সে অনেক পয়সা ব্যয় করিয়া এই ছবিটা করছে আমাদেরকে দেখাশোনার জন্য। যদি ওনার ভাগ্য থাকে ভালো, তখন সে এরা সুফল পাবে। তো আমার দৃঢ় বিশ্বাস, এই গল্পে যে ডাইমেনশন আছে, এই গল্পে যে ধারা মোচন, সুখ দুঃখ এবং আনন্দ, দুঃখের ভিতরে আনন্দ সে ডেভেলপ করছে, যে মানুষ বেঁচে থাকাটা অবলম্বন সে দাঁড় করেছে সর্বনাশা পদ্মাতে। যে মানুষ যত বিপদ হোক হাল ছাড়তে নেই। আর কিছু লোক আছে এটাকে ক্ষতিগ্রস্ত করে। দেলুসন পরিবারটারে, লাইনম্য পরিবারটারে পুরো ধ্বংস করছে একটা গোষ্ঠীটা। প্রধান খোলার মালিক প্রতিরা, তার মেয়েদের লোলুপ দৃষ্টি, তার ছেলে মেয়ে ধ্বংস হয়েছে পর্দায়, এবং একটা ছোটো বাচ্চা নিয়ে বেড়ে রাখছিল। এই মেয়েটার শকুনের মতো একটা লেপে থাকে। সে কী করবো, জায়গাটা কাজ করতে যায়, হয়তো তারা চোর বানায়, হয়তো তারা মারধর করে, সমাজ থেকে তারা একগুড়া করে। যে ব্রিটিশের কুশাসন, সেই কুশাসন এখন বাংলাদেশ চলছে, সমাজের পদ্ধতিটা প্রমাণ করছে। এই কুশাসনের জন্য পদ্মার দুদিনের লোকগুলি দায়িত্ব পারছে না। যেমন আমাদের বিভিন্ন অনেক ছেলেমেয়েরা কষ্ট করতেছে, দায়িত্ব পারে না, এরকম দুঃশাসন। ঠিক সর্বনাশা পদ্মাটা দেওয়া শুনতেও দেলু সাহেব আমাদের ফিল্মটা
সর্বনাশতা সে সে এখানে ইঙ্গিত দিছে এই জন্য তাকে আরেকবার আমি ধন্যবাদ জানাই যে এমন সাহসী লোক আমি আর দেখি নাই। আমি বড় পড়াশোনার কাজ করেছি, ছোট পড়াশোনার কাজ করেছি, কিন্তু এই পড়াশোনার মতো সাহসী পরিচালক আমি আর দেখি নাই। সাহসী পর্যটক যে সে 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 এত বড় একটা সাহস এনেছে সমালোচনা করতে, মানুষের লুটি ভাঙ্গা, পাড় ভাঙ্গা, ঘর ভাঙ্গা এবং মানুষের পেছনে থাকা আকুতি, পেছনে থাকার যে কমন যুদ্ধ বলছে একত্রে যেন যুদ্ধ করছি এই পদ্মা সমালোচনা পদ্মাতে আসন লোকের যুদ্ধ করছে আমাদেরকে নিয়ে, সেই যুদ্ধের সৈনিক আমি একজন, আমি মেজর কমান্ডার আছে। কারণ এই যুদ্ধটা কঠিন যুদ্ধ কীভাবে সে ব্যস্ত হবে বেশিরভাগ অবলম্বনে সে চোখ আঙুল দিয়ে দেখাই দিছে। যেমন বিপদ প্রশ্ন করছে, আচ্ছা রে একমাত্র মহান শিষ্যকতা তোমরা আলোচনা করো, আবেদন করো, শিষ্যকতা বুঝলে বাঁচিয়ে তুলবো, বাঁচিয়ে তুলবো। আর সমাজসভ্যতার ভিতরে কিছু কিছু রংদোষ করেছে, যেমন গান 300 দিনের গান দেখেন একটা মোড়লে বসে বেঁচে থাকতে পারলো, খাদ্য হবে, আর সে 3টা বন্ধুদের 8টা নিয়ে বিয়ে করতে চায়, তাও কি অসহায় মেয়েটারে ফলাবন্ধী সে বিয়ে করতে চায়। এই দেশে অভাবী দেশে সেই কাজ করবে তার প্রমাণ এই দেশে যারা দুর্নীতিগ্রস্ত হয়ে পয়সা কামাইছে তাদের ভিতরে খালি লোক আসা আমাদের প্রতি সুলতানদের মতো। আমি চাই এই সমালোচনার মাধ্যমে ওদেরকে আঙুল দিয়ে দেখাই দেব যে অন্যায়কারী কখনো বেঁচে থাকতে পারে না, তার শাস্তি ভোগ করতেই হবে। যেমন হয়েছে আমাদের প্রধান চৌধুরী ডালিমিয়া প্রমাণ করে দিছে সমালোচনা পুলিশের কাছে যে অন্যায় অন্যায় হয়। আর আমাদের যে পুলিশ এত ন্যায়নিষ্ঠ পুলিশ, সে তার বক্তব্য শুনে তার প্রেমিককে হত্যা করছে এবং সমাজা লাইনকে ধ্বংস করছে এই প্রধান, সে তাকে ধরিয়ে দিছে সমাজবদ্ধতে। সে কিন্তু আত্মহত্যা দিয়েছে নদী দিয়ে, তাকে আমরা তার নাম লিখবো, তাকে আমরা একটা মেডেল দিব যে সমাজের আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে অন্যায় অত্যাচার চিরদিন থাকে না। যা পুলিশ প্রধান সাহেব বুঝিয়েছে, আইন তাকে গ্রহণ করেছে তার বক্তব্যকে গল্পেরা এই ক্ষতিগ্রস্ত শকুনের প্রধান ধৃত শকুনকে সে করে নিয়ে বিচার কার্যকর তার করেছে। আমি এই জন্য ধন্যবাদ, ধন্যবাদ আমাদের চ্যানেল নাম টিভি, তারা আমাদের সব কিছুতে সহযোগিতা করছে, আমাদেরকে সীমিত পয়সা কাজ করতেছে এবং আমাদের আর্টিস্টরা খুব ভালো করছে। টুপো হিরো, তারপর সুব্রি হিরো, সাথী এবং সামিয়ারা, ওদেরকে ধন্যবাদ। ওরা চমৎকার কাজ করতেছে, কোনো গরিব না, ওটা এত বড় একটা আব্দুল বসির একটা পল্লী গ্রামে, মিথর গ্রামে, এই গ্রামটা করে আমাদের সহায়তা করছে। কোনো ঘটনা ছাড়া আমরা ছবি নদীর কাজ শেষ করে এনেছি। আপনারা দোয়া করি আপনারা ছবি দেখবেন, আপনারা ছবি সম্বন্ধে জানবেন দেওয়াসুন দেলু এবং শাহাবুদ্দিনের মাধ্যমে কী বুঝাইতে চাইছে। সমাজের পদ্মার পাশে দাঁড়িয়েছে বলা চলে, 20 বছর বন্যার ভিতর টাকা নিয়ে তারা দাঁড়ায়, ঠিক সর্বসাধারণ পদ্মার মেসেজ নিয়ে দেওয়াসুন দেলু দাঁড়িয়েছে যে না ভয় নাই, আল্লাহ তখন আছে তোমার সহায়, বুক ফিরে দাঁড়িয়ে যাও। ধর্ম সবাইকে।